গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের টপিক হচ্ছে, তোমরা বুঝতেই পারছো কি, আজ আমরা নিউ বর্নের অ্যাসেসমেন্টের একটা টপিক পড়ব, যার নাম হচ্ছে আপগার স্কোর। ঠিক আছে, সবার আগে আমরা পড়ব যে আপগার স্কোর, এই যে স্কোরিংটা করা হয় সেটা কে দিয়েছিল। এটা গিভেন বাই ভার্জিনা আপগর। ঠিক আছে, ওনার নাম কি ছিল? ওনার নাম ছিল ভার্জিনা আপগার। তো ওনার নাম থেকেই কিন্তু এই স্কোরিংটাকে বলা হয় আপগার স্কোরিং, যেটা কবে দেওয়া হয়েছিল? 1952-তে কিন্তু উনি আপগার স্কোরিং সিস্টেমটা দিয়েছিলেন। তো আমরা প্রথমেই জেনে নেব আপগার স্কোরিংটা কেন করা হয়। ঠিক আছে, আপগার স্কোরিংয়ের মাধ্যমে আমরা কি চেক করি? আমরা চেক করি একটা নিউবর্ন বেবি ওয়েলবিং জাস্ট আফটার বর্ন। ঠিক আছে, অফ আ নিউবর্ন বেবি, জাস্ট আফটার বর্ন বেবি কতটা ঠিকঠাক আছে সেইটাই চেক করি কিন্তু আমরা আপগার স্কোরিংয়ের মাধ্যমে। ঠিক আছে, তো সবার আগে জেনে নেব যে আপগার স্কোরিংয়ে কি কি প্যারামিটার কিন্তু আমাদের চেক করতে হয়। ঠিক আছে, তো দেখো আপগার স্কোরে কিন্তু আমরা 5টা জিনিস চেক করি। ঠিক আছে, সবার ফার্স্টে কি আমরা কি চেক করছি? সবার ফার্স্টে আমরা কিন্তু বেবির অ্যাক্টিভিটি চেক করব। নেক্সট আমরা পালস রেট চেক করি, তারপরে গ্রিমিয়ান্স বা রিফ্লেক্স চেক করি আমরা বেবি। ঠিক আছে, নেক্সট অ্যাপিয়ারেন্স চেক করি, অ্যান্ড লাস্টলি আমরা বেবির রেসপিরেশন চেক করব। তো আমরা কখন চেক করব? ঠিক আছে, এই যে চেক করতে হয় এটা কখন কখন চেক করব আমরা। ঠিক আছে, চেক কখন কখন করছি? আপগার স্কোর চেক আমরা কিন্তু দুটো টাইমে করি। আফটার 1 মিনিট অফ বার্থ, জন্মের 1 মিনিট পরে একবার করি, অ্যান্ড আফটার 5 মিনিট একবার করি। ঠিক আছে, আমরা কিন্তু এই দুটো টাইম কী করছি? চেক করছি। 5 মিনিটটা কিন্তু বেস্ট টাইম ফর চেক। ঠিক আছে, বেস্ট টাইম ফর চেক কি? সেটা হচ্ছে আফটার 5 মিনিটস। নেক্সট আমরা পড়বো যে এই যে 5টা প্যারামিটার দেখছি তার আন্ডারে আমরা কি কি জিনিস চেক করছি। এটাতে কটা স্কোর দেওয়া হয়? প্রত্যেকটার জন্য কিন্তু স্কোর 0, ঠিক আছে, স্কোর 1 অ্যান্ড স্কোর 2 করা হয়। প্রথমে আমরা কি করি? বেবির অ্যাপিয়ারেন্স চেক করি নি। বেবির অ্যাপিয়ারেন্সের মধ্যে কি দেখব? যে বেবির বডি কালার কীরকম। ঠিক আছে, আমরা সেটা চেক করবো, পিঙ্কিশ নাকি ব্লুইশ হয়ে গেছে, সায়ানোজড হয়ে আছে, আমরা কিন্তু সেই জিনিসটা চেক করি। ফার্স্টে যদি বেবি ফুললি পিঙ্ক হয়, ঠিক আছে, বেবির বডি যদি ফুললি পিঙ্ক হয় তাহলে আমরা সেই বেবির স্কোর কত দেবো? আমরা 2 দেবো। যদি বেবির এরকম দেখো সেন্ট্রাল পার্টটা পিঙ্ক, মানে বডি পিঙ্ক হয়ে আছে কিন্তু এক্সট্রিমিটিসগুলো কি হয়ে আছে? ব্লু বা সায়ানোস্ট হয়ে আছে, তখন আমরা তাকে কত? 1 স্কোর দেবো। ঠিক আছে, আর 0 দেবো যদি বেবি ফুললি সায়ানোস থাকে, তখন আমরা স্কোর করব 0। নেক্সট পালস রেট। পালস রেট যদি পালস রেট মোর দেন 100 হয় তখন আমরা তাকে, সেই বেবিকে স্কোর কত করব? 2 করব। যদি স্কোর তখন যদি বেবির পালস রেট কত? 60 to 100 হয়, 60 to 100 হয়, তাহলে কিন্তু আমরা কি করব? স্কোর 1 দেবো। আর যখনই এটা লেস দেন 60 হয়ে যাবে তখন কিন্তু আমরা স্কোর করব 0। ঠিক আছে, দেন গ্রিমিয়েন্স। গ্রিমিয়েন্স আমরা কি করি? রিফ্লেক্স চেক করি। বেবির এখানে কি চেক হয়? রিফ্লেক্স চেক হয়। ঠিক আছে, যে বেবির ফার্স্টে হচ্ছে যদি বেবি ভালো মতো ক্রাই করে, ঠিক আছে, ক্রাই করে তখন আমরা কত দেবো? 2 পয়েন্ট দেবো। যদি বেবি উইকলি ক্রাই করে, ঠিক আছে, মানে ক্রাই করছে কিন্তু অ্যাক্টিভলি ক্রাই করতে পারছে না, তখন কিন্তু আমরা 1 স্কোর দেবো। আর নো রেসপন্স টু স্টিমুলেশন, যখন বেবি কোনো রকমই
রিফ্লেক্স করছে না, কোনো স্টিমুলাই দেওয়ার পরেও যখন বেবি রেসপন্স করছে না, তখন আমরা 0 দেবো। নেক্সট কি, নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটিতে আমরা কি চেক করছি, বেবি কতটা অ্যাক্টিভলি মুভমেন্ট করছে। এখানে দেখতেই পাচ্ছ বেবির মুভমেন্ট কিন্তু অনেক বেশি এখানকার তুলনায়। এখানে বেবির মুভমেন্ট কি অনেকটাই কমে গেছে। দেখো এখানে কি হাত পাগুলো কিন্তু ছড়িয়ে ছড়িয়ে রেখেছে, ঠিক আছে। এখানে কি করছে বেবি, কি বডি পার্টসগুলো দেখো বডির সঙ্গে কিন্তু অ্যাটাচড আছে, মানে কি ফ্লেক্স করে রেখেছে। এরকম যদি বেবির পশ্চার আমরা দেখি, তখন আমরা কিন্তু 1 স্কোর দেবো, ঠিক আছে। আর যদি এরকম নো মুভমেন্টে থাকে, তখন কিন্তু আমরা 0 স্কোর করব। দেন রেসপিরেশন, যদি বেবি আমরা স্ট্রংলি ক্রাই করে, ক্রাই করার পরেই তো বেবি কি রেসপিরেশন স্টার্ট হয়, তো যদি স্ট্রংলি ক্রাই করে থাকে, তখন আমরা কত স্কোর দেবো, 2 স্কোর দেবো। আর যদি বেবির রেসপিরেশন স্লো অ্যান্ড ইরেগুলার হয় বা স্লো ক্রাই করে, তখন আমরা কিন্তু তাকে 1 স্কোর করব। কত স্কোর করব, 1। আর যদি নো রেসপিরেশন বা নো ব্রিদিং থাকে, তখন তাকে আমরা 0 স্কোর করব, ঠিক আছে। তো এই যে আমরা 5টা দেখলাম, 5টা প্যারামিটার চেক করা হয়, প্রত্যেকটারই কত স্কোর কিন্তু 0 থেকে 2 পর্যন্ত স্কোর আছে। তাহলে একটা আবগার স্কোর, তার টোটাল স্কোরিং কত হয়, আবগার স্কোরের টোটাল স্কোরিং কত হচ্ছে, 5-এ 2 স্কোর করে আছে, তার মানে 10 স্কোর হচ্ছে। টোটাল স্কোর কত, 10, ঠিক আছে। তো এটা কিন্তু ম্যাক্সিমাম 10 হতে পারে। আর এটা মিনিমাম স্কোরিং কত হয়, মিনিমাম কিন্তু এটা 0 হতে পারে, ঠিক আছে। মিনিমাম স্কোর এর কত হতে পারে, 0 হতে পারে। তো আমরা এবার ইন্টারপ্রিটেশন করে নেব, যে আমরা কত থেকে কতর মধ্যে আসলে আমরা সেই বেবিকে কোন ক্যাটেগরিতে রাখবো, ঠিক আছে। ইন্টারপ্রিটেশন, ইন্টারপ্রিটেশন করব অ্যাকর্ডিং টু আবগার স্কোরিং, ঠিক আছে। আমরা কি করি, বেবিকে কিন্তু 3টে ক্যাটাগরির আন্ডারে রাখি, ঠিক আছে। ফার্স্টেই যদি আবগার স্কোর আমাদের 8 থেকে 10-এর মধ্যে আসে, তার মানে কিন্তু বেবি ঠিকঠাক আছে, নর্মাল আছে বা মাইল্ড ডিপ্রেশনে আছে, ঠিক আছে। মাইল্ড ডিপ্রেশন বা নর্মালে আছে, বেবি কন্ডিশন ভালো আছে, ঠিক আছে। তো এরকম যদি হয়, আমরা সেই বেবির জন্য কি করব, কোনো রকম এক্সট্রা কেয়ার দেওয়ার দরকার নেই, বেবিকে রুটিন কেয়ার দিলেই চলবে। নেক্সট, যদি বেবি স্কোর আসে 4 to 7-এর মধ্যে, ঠিক আছে, 4 থেকে 7-এর মধ্যে যদি স্কোর আসে, তখন বলবো মডারেট ডিপ্রেশনে আছে, তাই তো। বেবি কি মডারেট ডিপ্রেশনে আছে। সেই রকম বেবিদের কিন্তু আমাদের স্পেশাল কেয়ার দিতে হয়। কি করতে হবে, আমাদের অ্যাডমিনিস্টার করতে হবে অক্সিজেন, ঠিক আছে। আমরা কি করব, অক্সিজেন দেব, অ্যাডমিনিস্টার O2। আর কি করব, বেবি এয়ারওয়ে ক্লিয়ারেন্স আছে কিনা সেটাও কিন্তু আমরা চেক করব, ঠিক আছে। এয়ারওয়ে ক্লিয়ারেন্স আছে কিনা সেটাও কিন্তু আমরা দেখব। তার সঙ্গে আমরা কিন্তু মেনটেন করব বেবির বডি টেম্পারেচার, ঠিক আছে। মেনটেন করতে হবে বডি টেম্পারেচার, এটা কিন্তু আমাদেরকে করতে হবে। নেক্সট, যদি 4-এরও কম আসে, ঠিক আছে, 0 to 3-র মধ্যে আসে, 0 to 3 মানে এটা কি সিভিয়ার ডিপ্রেশনে আছে, সিভিয়ার ডিপ্রেশনে আছে বেবি। এই সময় কিন্তু আমাদেরকে কি করতে হবে, ইমিডিয়েটলি এরকম কন্ডিশন দেখলে ইমিডিয়েটলি কি করতে হবে, নিওনেটাল রিসাসিটেশন করতে হয়, নিওনেটাল রিসাসিটেশন করতে হবে, ঠিক আছে। রিসাসিটেশন করব আমরা যখনই তার স্কোর 0 থেকে 3-র মধ্যে আসবে। তাহলে এই হলো আমাদের আবগার স্কোরিং, ঠিক আছে।
দিস ইজ অল অ্যাবাউট আবগার স্কোরিং। ইন্টারপ্রিটেশনটা তোমরা বুঝতে পারলে?